এবারে অমর একুশে বইমেলার খবর। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে বইমেলায় জনসমুদ্র। ভাষা আন্দোলন আর ভাষার ইতিহাস বইয়ের পাশাপাশি সৃজনশীল সাহিত্যেও ঝোঁক পাঠকদের। তবে লেখক প্রকাশকরা বলছেন প্রত্যাশা অনুযায়ী এবার বিক্রি কম। আরও জানাচ্ছেন মানিক শিকদার। অমর একুশের দিনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মহামিলন মেলা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই এসেছেন প্রাণের মেলায়। সালাম, রফিক, জব্বার, এদের প্রাণের বিনিময়ে আমরা এই মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি। আমি ময়মনসিং থেকে এসেছি। একুশে সাদা কালো পোশাকের পাশাপাশি বর্ণিল সাজে দর্শনার্থী পাঠক বিভিন্ন স্টল পেভিলিয়নে খুঁজে ফিরেছেন পছন্দের বই। বই মেলায় আসলে আসার চেষ্টা করি, মাঝে মাঝে আসা হয় না কোনো কারণে। কবিতার বই আমি খুব বেশি পছন্দ করি। 1 থেকে 150 মতো বই পাঠাগারের জন্য নিতে এসেছি। দেশ, মা, মাটি কিংবা বাংলার টানে বিদেশ থেকেও বই মেলা এসেছেন অনেকেই। ভাষা এবং এই দেশের মানুষের প্রতি যে একটা ভালোবাসা, সেটা আমরা সুদূর প্রবাস থেকেও খুব বেশি অনুভব করি। খুদে পাঠকরা বাবা মায়ের হাত ধরে পছন্দের বই সংগ্রহ করতে আসে শিশু প্রহরে। আমি কিনতে চাচ্ছি এই বইটি। আমার গল্পের বই এবং ছোটদের বই পড়তে বেশি ভালো লাগে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমার বেশি পছন্দ ভূতের বই। শিশু কিশোররা এই যে ভৌতিকগুলো আছে, তুর্য সাইকেলের যে বইগুলা, ওগুলো আমাদের স্টলে বেশি নেই আমাদের, তো ওনার বইগুলো তারা অনেক পছন্দ করে। জ্ঞান অর্জনের একটা স্পৃহা ওদের ভিতর জাগ্রত হয়েছে এবং আছে তাদের ভিতরে। নতুন আঙ্গিকে এবারের মেলা নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকলেও বই বেচা কেনা কম বলছেন লেখক, প্রকাশক ও বিক্রেতারা। যথেষ্ট পরিমাণ লোকের সমাগম হচ্ছে, যথেষ্ট লোক আসতেছে, তবে বই বিক্রির পরিমাণটা মনে হয় কম। বিশেষ করে শিশু সাহিত্যের ক্ষেত্রে খুবই নাজুক অবস্থা। মানুষ আসছে, বাট বইয়ের বিক্রি অনেক কম। তারপরেও কিছু অব্যবস্থাপনা বাংলা একাডেমি, যেটা তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। মানসম্পন্ন গুণগত মানের ভালো বই বেরোক, কারণ আলোকিত মানুষ গড়ার জন্য বইয়ের তো বিকল্প নাই। তবে আগামীতে বিক্রি আরও বাড়বে বলেও প্রত্যাশা তাদের। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।